হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এরম ফরেক্স রিলেটেড, স্টক রিলেটেড এবং ক্রিপ্টো রিলেটেড আরও ভিডিও পেতে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আজ হচ্ছে ফরেক্স ট্রেডিং। যারা ফরেক্স করেন তারা অবশ্যই জানেন যে ফরেক্সে কয়েকটা সেশন হয়, তো সেই সেশানে মার্কেট মুভমেন্ট হয়। এবং এটা আপনি জেনে রাখুন যে ফরেক্স এমন একটা মার্কেট যে 24 ঘন্টা চলে এবং 5 দিন চলে, মানডে টু ফ্রাইডে, 24 আওয়ার্স মানডে টু ফ্রাইডে মার্কেট চলে, স্যাটারডে সানডে ছুটি থাকে। তো এই ছিল ফরেক্সের সেশন। ফরেক্সের সেশন আমরা 4 ভাগে দেখতে পাই, 4টে দেখতে পাই। এক হচ্ছে সিডনি সেশন, এখানে আপনি দেখতে পাচ্ছেন, যদি আমি দেখাই আপনাদের এখানে সিডনি সেশন, টোকিও সেশন, লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন। এই তিনটে আপনি অবশ্যই, এই 4টে সেশন আপনি অবশ্যই দেখতে পাবেন। এবং ইন্ডিয়ান টাইমে সেটা কখন কি হয় সেটাও আপনাদের জেনে রাখা উচিত, কারণ সেই অনুযায়ী যারা 9 to 5 জব করেন কিংবা আপনি শিফটিং জব করেন, তো সেক্ষেত্রে যদি টাইমিংটা আপনাদের জানা থাকে তো অবশ্যই আপনি এই টাইমিংয়ে ট্রেড করতে পারবেন আপনার সময় অনুযায়ী। এবং ফরেক্স এমন একটা ট্রেডিং জগৎ, তো আপনি এটাকে যদি আপনি ঠিকঠাকভাবে আয়ত্ত করতে পারেন তো আপনার এক্সট্রা সোর্স অফ ইনকাম হতে পারে জবের সাথে সাথে, কিংবা আপনি যারা কেরিয়ার হিসেবে নিতে চান তারাও, এবং জবের সাথে সাথেও আপনি এখানে ইনকাম করতে পারবেন যদি আপনি প্রপার ওয়েতে এবং প্রপার গাইডলাইনে আপনি শিখতে পারেন, তো একটা ভালো ফিউচার আপনার হতে পারে। তো চলুন আজকে শুরু করা যায়। ইন্ডিয়ান টাইম জোনে যদি আমি দেখাতে চাই, তো ইন্ডিয়ান টাইম জোনে এখানে 4টে সেশন হয়। তো 4টে সেশন ইন্ডিয়ান টাইম জোনে, যে সিডনি সেশন যেটাকে আমরা অস্ট্রেলিয়ান সেশনও বলি, সেটা হচ্ছে 2:30 AM থেকে 9:30 AM পর্যন্ত ইন্ডিয়ান টাইম জোনের মধ্যে এটা পড়ে। এবং সেকেন্ড আছে টোকিও সেশন, বা আপনারা এশিয়ান সেশন নামে জানেন। তো সেটা 9:30 থেকে হয় 12:30 পর্যন্ত PM। দেন লন্ডন সেশনে 12:30 PM থেকে তো 9 PM পর্যন্ত হয়ে থাকে। তারপরে আপনার আসছে নিউ ইয়র্ক সেশন, সবচেয়ে ভোলাটাইল থাকে। তো সেটা হচ্ছে 6টা থেকে বা 6:30 থেকে আপনি ধরতে পারেন, এবং 2:30 পর্যন্ত চলে, রাত্রে 2:30 পর্যন্ত। তো এই ছিল ফরেক্স সেশন। এবং ফরেক্স সেশন আপনাকে আমি লাইভ মার্কেটে গিয়েও দেখাবো যে কোথা থেকে আপনি দেখবেন বা কী করে আপনি সিলেক্ট করবেন, এর উপরও ভিডিওটা থাকবে। তো চলুন, এই ছিল 4টে সেশন ইন্ডিয়ান টাইমে আপনি দেখতে পাচ্ছেন, আমি এখানে টাইপ করে রেখেছি তো যাতে সুবিধা হয়। তো আরেকটা কথা বলে রাখি, যারা ফরেক্সে ইন্টারেস্টেড, তো তারা এইটাও জেনে রাখা দরকার যে দুটো জোন হয়, উইন্টার জোনে এবং সামার জোন। উইন্টার জোনে আপনি দেখতে পাবেন মার্কেট সোমবারে, মানডেতে 2:30 AM ওপেন হয় এবং ক্লোজ হয় স্যাটারডে 1:30 PM। তো এটা কত থেকে হয়, মানে অক্টোবর মাস থেকে এপ্রিল মাসের মধ্যে এটা আপনি দেখতে পাবেন। উইন্টার জোনে মার্কেট এইভাবে রানিং থাকে। আর সামার জোনে, গ্রীষ্মকালে আপনি ওপেন হয় মার্কেট মানডে 3:30 AM থেকে, ক্লোজ হয় স্যাটারডে 2:30 AM, এপ্রিল টু অক্টোবর। এই ছিল টাইম জোন। এটা অবশ্যই আপনাদের জানার দরকার। যখন আপনি দেখবেন যে উইন্টার সিজনে কেন এত তাড়াতাড়ি মার্কেট ক্লোজ হয়ে গেল বা ওপেন হলো, আর সামার সিজনে কেন এত লেটে ওপেন হলো বা কেন এলো, এই জন্য আমি এই ভিডিও বলে দিলাম। তো চলুন আমি এখানে দেখাই যে আপনি কিভাবে ফরেক্সে যেগুলো সেশন হয় তো সেগুলো কোথায় দেখবেন। যদি আপনি forex-factory.com আপনি যেতে পারেন, এ হচ্ছে forex-factory.com, কিংবা আপনি অন্যান্য ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন। তো এখানে যখন স্ক্রোল ডাউন করে নিচে আসবেন, তো নিচে এসে দেখতে পাবেন যে এখানে কয়েকটা সেশন রয়েছে, সিডনি সেশন, টোকিও সেশন, লন্ডন সেশন অ্যান্ড নিউ ইয়র্ক সেশন। যখন মার্কেট ওপেন হবে, আজ যখন মার্কেট ওপেন হবে তখন এগুলো গ্রিন কালারে আপনার দেখাবে। এবার আপনার টাইম অনুযায়ী এটা আপনি দেখতে পারবেন, আপনার টাইম অনুযায়ী এটা সিলেক্ট হবে। এবং এই যে লাইনটা আছে এটা ধীরে 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 ধীরে, সাপোজ যখন সিডনিতে ওপেন হলো তো এই ধীরে ধীরে যাবে টোকিও, যেটা ওভারল্যাপ হয়। ওভারল্যাপ ব্যবহার হচ্ছে একটা সেশনের উপর আরেকটা সেশন, যখন টাইমিং একই সাথে হয়, যখন একটার উপরে আরেকটা ওভারল্যাপ হয় তো তখন সেই সেশনে এখানে পুরোটা দেখাবে। বা এইটা দেখার জন্য যদি আপনি টাইমিংয়ের প্রবলেম হয় তো অবশ্যই আপনি ফিল্টার অপশানে যাবেন। ফিল্টার অপশানে গিয়ে আপনি এখানে সিলেক্ট করে রাখবেন। আর একটা যখন সেটিংয়ে আপনি যাবেন, তো সেটিংয়ে এখানে যখন যাবেন, এখানে আপনার টাইম অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে রাখতে পারেন। দেখতে পেয়েছেন এখানে আমি GMT প্লাস 5:30-তে কলকাতা, মুম্বাই, নিউ দিল্লিতে করে রেখেছি। এখানে যখন সেটিং করে রাখবেন আপনার অনুযায়ী, তো এখানে যখন স্ক্রল ডাউন করবেন তো অবশ্যই এটা আপনাকে আপনার টাইম অনুযায়ী, ইন্ডিয়ান টাইম অনুযায়ী দেখিয়ে দেবে। যদি আমি আপনাকে ট্রেডিং ভিউ গিয়ে দেখাই, বা এখানেও আপনি এক কাজ করতে পারেন, সেটা হলো কি,
যখন আপনি ট্রেডিং ভিউ আসেন, তো এখানে এই ট্রেডিং ভিউ এসেও আপনি দেখতে পাবেন যে এখানে আপনি সেশনগুলো আমি একটা ইন্ডিকেটরের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো চলুন দেখা যাক যে ইন্ডিকেটরের মাধ্যমে যদি আপনি বোঝাতে চাই আমি আপনাদের, তো কি হয়। দেখুন, যখন আপনি ইন্ডিকেটর সেকশনে যাবেন, গিয়ে এখানে জাস্ট ক্লিক করবেন সেশন বলে, SESSIONS সেশনস বাই লাক্স অ্যালগো। ঠিক আছে, এখানে দেখতে পেয়েছেন লাক্স অ্যালগো। এখানে যখনই আপনি ক্লিক করবেন তো সেশন অটোমেটিক্যালি এখানে আসবে। তো সেটিংয়ে কিছু নয়, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লাক্স অ্যালগো সেশন নিউ ইয়র্ক সমস্ত ধরনের আপনি এখানে ওপেন হচ্ছে দেখতে পারেন। এবং আপনি টাইমিং হচ্ছে, সাপোজ ধরুন আপনার টাইমের প্রবলেম আছে, তো এখানে UTC প্লাস 530 যেটা অন্যান্য টাইম জন্য যদি সেটিং থাকে, তো অবশ্যই এইটাকে UTC প্লাস 530 আপনি করে নেবেন কলকাতা টাইম জোনে, মানে ইন্ডিয়ান টাইম জোনে। দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট আছে। তো সিলেক্ট হওয়ার পরে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যেসব সেশনগুলো এখানে যেই টাইমিং আমি বলেছি, তো সেই টাইমে সেশনগুলো আছে। এখানে সিডনি দেখতে পাচ্ছেন। তো সিডনি সেশানে আপনি এখানে এক্স্যাক্ট যখন কারসারটা নিয়ে দেখবেন, তো আপনি দেখতে পেয়ে যাবেন কখন আপনার টাইম অনুযায়ী ওপেন হচ্ছে, কখন আপনার টাইম অনুযায়ী হচ্ছে, কখন ক্লোজ হচ্ছে। সিডনি, তারপর টোকিও আছে, তারপর লন্ডন আছে, তারপর নিউ ইয়র্ক আছে। দেখেছেন একটা সেশনের উপর আরেকটা যখন ওভারল্যাপ হচ্ছে, এটাকে ওভারল্যাপিং বলা হয়। এই টাইমে যথেষ্টই মার্কেট ভলাটাইল থাকে। সেম এটা দেখতে পাচ্ছেন, মার্কেট দেখেছেন এরকম ছিল, তো মার্কেট অটোমেটিক ভলাটাইল হয়ে গেছে। তো এখানেও দেখতে পাচ্ছেন লন্ডন সেশন চলছে, প্লাস নিউ ইয়র্ক সেশন স্টার্ট হচ্ছে। তো এই টাইমটা হচ্ছে ওভারল্যাপিং বলা হয়। তো দেখতে পেয়েছেন এখানেও মার্কেট কীরকম ভলাটাইল আছে বা দেখতে পাচ্ছেন মার্কেটে। তো এই ছিল, যখনই আপনি এরকম টাইমিং জোনে করবেন, তো এখানে অবশ্যই আপনার ইন্ডিয়ান টাইম অনুযায়ী সিলেক্ট করে নেবেন। এবং যদি সেশন বাই লাক্স অ্যালগো এই ইন্ডিকেটারটা লাগিয়ে রাখেন, তো আপনি পুরো বুঝতে পারবেন যে এই মার্কেট কীরকম মুভ দিয়েছে, বা এই সেশানে কীরকম মুভ দিয়েছে, লন্ডনে কীরকম মুভ দিয়েছে, নিউ ইয়র্কে কীভাবে মুভ দিয়েছে। এই ছিল যদি আপনার এই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখবেন, যাতে আরও ফরেক্স রিলেটেড, ক্রিপ্টো রিলেটেড এবং ইন্ডিয়ান মার্কেট রিলেটেড লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দি এন্ড।